চলে আসলাম প্রতিদিনের মধ্যে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে। কিন্তু আজকের ব্লগটা সম্পূর্ণ অনেক টাকা লাগবে, কারণ আজকে হইতেছে আমরা ঝালমুড়ি বানিয়ে খাবো, যেহেতু বাইরের ওয়েদার অনেক বৃষ্টি ছিল। আর এই বৃষ্টির মধ্যে তোমাদের কার কার বাড়িতে এরকম ঝালমুড়ি বানিয়ে খাওয়া হয় অবশ্যই কমেন্টে জানাবে। আজকে যেহেতু আমার একটা ছোট বাবু আছে, তো ওকে নিয়ে তো আমি রান্নাও করতে পারি না, ঝালমুড়িও বানাতে পারি না, কারণ অনেক বিরক্ত করে। তো ভাবলাম যে নুডলস রান্না করতে এখন অনেক ঝামেলা হবে, তো তুমি বসো, আমি এখন তোমাকে একটা মজার মুড়ি বানিয়ে খাওয়াবো। তো আজকের ঝালমুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এখন সে প্রথমে পেঁয়াজগুলো একদম ছুলে নিছে, তারপরে এখানে সুন্দর করে ছুরি দিয়ে কাটতেছে। যে বলটার মধ্যে মুড়িটা মাখানো হবে সেই বলটার মধ্যে সুন্দর করে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে নিতেছে। আর আমি কিন্তু ছুরি দিয়ে কিছুই কাটতে পারি না, আমি কিন্তু সত্যি একদম অরিজিনাল বাঙালি, আমি তো পারি না। তো তার জন্য সে আর কি বসে বসে ছুরি দিয়ে কাটতেছে। আর এদিকে বাহিরে কিন্তু অনেক পরিমাণ বৃষ্টি হইতেছে। তো এখানে কিন্তু আমরা ঝালমুড়ির মধ্যে কিছু মশলা অ্যাড করবো। এই মশলাগুলোর জন্য খেতে এত বেশি মজা হয়েছে যা বলার বাইরে। আজকের মুড়িতে কিন্তু আমরা কোনো মাংস বা তরকারি, ঝোল এসব দিব না, শুধু চানাচুর দিয়ে। আর একটা মশলা আনছে ওদিন আর কি বাহির থেকে, চিপস আনছিল। তো চিপস ভাজার সময় আর কি মশলাটা দিয়েছে দোকানদারে, তো এটা আর কি আলাদাভাবে কিনে নিয়েছে। তো এই মশলাটা আর কি চিপস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো যার কারণে ভাবলাম একটু মুড়ির মধ্যে দিয়ে দিই, তাহলে মুড়িটা খেতে আরও বেশি মজা হবে। তো মানে বলার সাথে সাথে আর কি মশলাটা দিলাম, আর মুড়িটা সত্যি অনেক বেশি মজা হয়েছে। এখানে অনেক বেশি সরিষার তেল দিতেছি। আমার কিন্তু চানাচুর দিয়ে মুড়ি মাখলে এখানে সরিষার তেলটা বেশি মাখা মাখা করে দিলে এটা কিন্তু খেতে অনেক ইয়াম্মি হয়। তো এখানে আর কি সব কিছুই দিয়ে দিতেছিলাম। আর তোমরা কিন্তু চাইলে শুধু ঘরে থাকা সামান্য এই কিছু উপকরণ দিয়ে এরকমভাবে ঝালমুড়ি খেয়ে দেখতে পারো যে কীরকম হয়। আজকে কিন্তু আমরা কোনো রকম বাইরের কোনো মশলা অ্যাড করলাম না, শুধু ওই চিপসের মশলাটাই বাইরের ছিল। তো আর এখানে হইতেছে ঝাল ঝাল চানাচুর আছে। তো ঝাল ঝাল একটা দোকান থেকে চানাচুরের প্যাকেট নিয়ে আসলাম। আর এখানে কিন্তু সরিষার তেলটা দেওয়াতে মানে মানে চানাচুর মাখার স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে। তো আমরা কিন্তু চাইলে শুধু চানাচুর মাখাটাও খাইতে পারতাম বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। তো আমরা যেহেতু ঝালমুড়ি বানিয়ে খাবো, তো যার কারণে আর কি প্রথমে সরিষার তেলে চানাচুরগুলো ভালো করে মেখে নেব। আর আমার কিন্তু ঘরে মাখা কোনো মুড়ি পছন্দ না, কিন্তু আজকে ঝালমুড়িটা এত বেশি মজা হয়েছে, মানে আমি বেশিরভাগ খাইছি, মানে ওর আব্বু একটু কমই খাইছে, মানে আমার অনেক বেশি পছন্দ। সেও আর কি অবাক হয়ে গেছে যে ওর তো মুড়ি পছন্দ না, আজকে মনে হয় সত্যি ওর কাছে মুড়িটা অনেক বেশি মজা হয়েছে। তো যার কারণে আর কি বেশি করে খেয়ে নিতেছে। তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কার কার এলাকায় বৃষ্টি হলে এরকম ঝালমুড়ি, চিপস, তারপরে বিভিন্ন রকম আইটেম বানিয়ে খাও। আমরা কিন্তু অনেক রকমের আইটেমই তৈরি করি এক এক দিন এক এক সময়। মানে এখন আর কি আমি বাবুরে নিয়ে পারতেছি না, তো যার কারণে আমি আর কি কিছু বানাতে পারিনি। তো ওর আব্বুই বললো যে আমরা তো সবসময় বৃষ্টি আসলে কিছু না কিছু খেয়ে থাকি, তো আজকে আর কি আমি একটু মুড়ি মাখাই। তো যেরকম বলছে আর কি ওই রকমই হয়েছে, খাইতে অনেক বেশি মজা হয়েছে। এখন আর কি পরিমাণ মতো মুড়ি দিয়ে দিলাম। আমরা কিন্তু এখানে বেশি মুড়ি দিইনি, কারণ চানাচুরটা অল্প ছিল। তো যার কারণে আর কি অল্প মুড়ি দিয়ে মাখাই নিলাম। খাবারটা খেতে খুবই বেশি মানে এত বেশি মজা লাগছে। তো তোমরা সবাই দেখতেই পারতেছো কত সুন্দর করে মাখাই নিতেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই এই ব্লগটা দেখে অবশ্যই শিখতে পারো এরকম করে মুড়ি মাখা, আর খেয়েও দেখতে পারো কেমন লাগে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বাড়িতে এরকম করে মুড়ি মাখিয়ে খেয়ে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।